যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড, যেভাবে গ্রেপ্তার হন সন্দেহভাজন হিশাম। জানাবো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চলছে না, বলছেন হেক্সেত। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাচ্ছেন মার্কিন কর্মকর্তারাও। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড, যেভাবে গ্রেপ্তার হন সন্দেহভাজন হিশাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 10 দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবু কারবেহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ইউএসএফ-এর পিএইচডি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। হিলসিবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, লিমনের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তার নাম হিশাম আবু কারবেহ বলে উল্লেখ করেছে। তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা এবং অনুমোদনহীনভাবে মরদেহ সরানো বা লুকানোর মতো অভিযোগ আনা হয়েছে। হিলসিবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, শুক্রবার সকালে একটি মরদেহের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহটি নিখোঁজ জামিল আহমেদ লিমনের বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে কর্তৃপক্ষ। লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টা পর ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় একটি ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক সহিংসতার কল পায় পুলিশ। কলটি ছিল লিমনের রুমমেট হিশাম আবু কারবেহর বাড়ি থেকে। পুলিশ সেখানে পৌঁছালে হিশাম ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম তলব করা হয়। পরে সোয়াট টিমের কাছে আত্মসমর্পণ করেন হিশাম। হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিশামকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি একটি বাড়ির সামনে একটি তোয়ালে জড়িয়ে বের হয়ে আসছেন। বাড়ির নম্বর 14-6-16 দেখা যাচ্ছে। তিনি হাত উঁচু করে আত্মসমর্পণ করার ভঙ্গি করছেন। এ সময় পুলিশের বিশেষ দল সোয়াট এবং হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের সদস্যরা সতর্কতার সাথে অবস্থান নিতে দেখা যায়। তাদের হাতে উন্নতমানের অস্ত্র এবং তারা সম্পূর্ণ যুদ্ধের পোশাকে সজ্জিত। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি হাত উপরে তুলে ধীরে ধীরে পুলিশের দিকে এগিয়ে আসেন। এরপর তাকে পুলিশের একটি বড় সাজোয়া যানের সামনে নিয়ে যাওয়া হয় বলে কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরেন। এরপর তাকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়া হয়। হিলসবোরো কাউন্টি শেরিফের দপ্তর জানায়, লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির হদিস মেলেনি। জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনেই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। গত 17 এপ্রিল তারা নিখোঁজ হন। নিখোঁজের একদিন আগে তাদের দুজনকে আলাদাভাবে শেষবার দেখা গিয়েছিল। বৃষ্টিকে তাকে খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে গত বৃহস্পতিবার রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলার পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে জরুরি নির্দেশনা দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা এই হামলা চালাতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়। নাম উল্লেখ না করে পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনটির সদস্য ইশতিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য মিলেছে। গোয়েন্দার তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও শাহবাগ সহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও রয়েছে। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনার বিষয়ে সতর্ক করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এরই মধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নানাপক্ষী তৎপরতাও চলছে।
যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চলছে না, বলছেন হেগসেথ। ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এখন হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, আমাদের অবরোধের পরিধি বাড়ছে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন বিশ্বের কোথাও কোনো জাহাজ চলাচল করতে পারছে না। এ সময় তিনি ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে বলেন, তেহরানের সামনে এখনও ওয়াশিংটনের সঙ্গে একটি ভালো চুক্তিতে আসার সুযোগ রয়েছে। শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইনকে পাশে নিয়ে হেগসেথ আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সুর টেনে তিনি বলেন, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তিনি আরও বলেন ইরানের সামনে এখনও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ও আলোচনার টেবিলে আসার সুযোগ রয়েছে। তাদের শুধু অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে। অন্যদিকে শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতোমধ্যে ইরানের সব বন্দরের উপর কঠোর নজরদারি ও অবরোধ বজায় রেখেছে। তার তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 34টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের নজরদারি জোরদার করা হয়েছে। তবে ইরানি জাহাজগুলোকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে এবং রাতভর অনেক জাহাজ চলাচল করেছে বলেও তিনি জানান। কেইন বলেন, ইরানের কোনো বন্দর বা ভূখণ্ডে যাতায়াতকারী যে কোনো দেশের জাহাজের ক্ষেত্রে আমরা এই অবরোধ কঠোরভাবে কার্যকর করছি। যেসব জাহাজ ইরানের দিকে যাচ্ছে বা ইরান থেকে বের হচ্ছে সেগুলোর উপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি এবং প্রয়োজনে গতিরোধ করার জন্য প্রস্তুত আছি। হরমুজ প্রণালীতে মাইনের হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, প্রণালী দিয়ে জাহাজ চলাচল করছে ঠিকই, তবে তা মানুষের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সীমিত এবং ঝুঁকিপূর্ণ। ইরান অকাণ্ডজ্ঞানহীন কাজ করছে বলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পানিতে মাইন স্থাপনের যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করা হবে এবং একে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। প্রতিরক্ষা সচিব জানান, ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে ইরানের কোনো দ্রুতগামী বোট যদি পানিতে মাইন স্থাপন করার চেষ্টা করে অথবা প্রণালীতে চলাচলে বিঘ্ন ঘটায় তবে সেদিকে যেন ধ্বংস করা হয়। হেগসেথ বলেন, আমরা কোনো দ্বিধা ছাড়াই ধ্বংস করার জন্য গুলি চালাবো। উল্লেখ্য, গত 13 এপ্রিল থেকে ইরানের ওপর এই নৌ অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, পরিস্থিতির মধ্যে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাচ্ছেন মার্কিন কর্মকর্তারাও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি নেতৃত্বে দেশটির প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি একথা জানান। তারা এমন সময় ইসলামাবাদে গেলেন যখন হোয়াইট হাউস জানিয়েছে যে তাদের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন। তবে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তারা। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আন্দ্রাবি জানান, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, প্রতিরক্ষা প্রধান ও সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আরাকচিকে অভ্যর্থনা জানান। তিনি আরও বলেন, এই সফরকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তিনি বলেন, ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। লেভিট আরও বলেন, ইরানিরা আলোচনা করতে চায়। আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরের জন্য প্রস্তুত রয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।